এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে আর কর না। আর এই যে আসার সময় নিয়ে এসেছে আইসক্রিম। বড় বড়গুলো নিচে নামিয়ে রেখেছি। দেখেছেন কি মেঘ ঝিলকাচ্ছে। গুড আফটারনুন। তো আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করছি। এখন বাজে এই যে 1:05 দেখাচ্ছে, যদিও আমাদের ঘড়ি 5-7 মিনিট ফাস্ট রয়েছে। তো আর এদিকে এই যে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি। আজকের আর কোনো রকম রান্না শেয়ার করিনি। তো আজকের দুপুরে ভাতের সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, তবে সেগুলো তো আর আমার ছেলে খাবে না। তো যাই হোক, আর এই যে আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছি। আর এই যে বাবুর ভাতটাও বেড়ে দিয়েছি। তো এবার এই যে আলু পটল দিয়ে যে তরকারিটা করেছি ডিমের, তো সেটাই আজকে দুপুরের মেনু। আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি। সকাল থেকে সমস্ত কাজ সেরে রান্নাটান্নাও সকালই করে নিয়েছিলাম। স্নান ধানও সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাবু স্নান করতে গিয়েছিল, বাবু স্নান করে চলে এসেছে। আর এদিকে যে বাবুর ভাতটাও বেড়ে দিচ্ছি। আর আজকের একদম এক তরকারি ভাত করেছি, তবে আজকের ডিমের কারিটা খেতে খুব ভালো হয়েছিল, নর্মালি যেরকম আমি করি আর কি। আর অনেক দিন পর আজকে ডিম রান্না করেছিলাম। ডিম তো আমার এমনিতেও খুব ভালো লাগে খেতে। আলু পটল দিয়ে করেছিলাম, খুব টেস্টি হয়েছিল আজকের তরকারিটা। যাই হোক, এদিকে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি। বাবু স্নান করে রেডি হচ্ছে, তারপরে খেতে বসবে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে আর ও এখন যাবে স্কুলে পরীক্ষা দিতে। রেডি হয়ে বসে রয়েছে। বিজয় এখনো আসেনি। বিজয় এসে তারপর বাবুকে দিতে যাবে স্কুলে। আজকে কি পরীক্ষা বাবু? আর ওকে যদি ক্যামেরার সামনে নিয়ে আসা হয়, ও আমার সঙ্গে এত আড্ডা মারে আপনারা ভাবতেও পারবেন না। আমার সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আর কর না, কেন চুপ হয়ে গেছে? সারাদিন আমাদের মধ্যে এরকমটাই চলে। আর ক্যামেরার সামনে আনলেও এত বেশি বদমাইশি করে আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওদিকে বিজয় বাবুকে স্কুলে দিয়ে ও স্নান করে নিয়েছে। আর আমার আর বিজয়ের ভাতটাও বেড়ে নিয়েছি। আর এই যে পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু স্যালাডও নিয়েছি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমার ভিডিওর কাজ রয়েছে সেগুলো করি। এখন 3:30 মতো বাজে। আমি এইমাত্র ভিডিওটা পাবলিশ করলাম, শুয়েই ছিলাম। বাবু স্কুল থেকে এইমাত্র পরীক্ষা দিয়ে এলো। আর এই যে আসার সময় নিয়ে এসেছে আইসক্রিম। তো এখন আইসক্রিম খাই বসে। তো চলুন আবার পরে আসছি। গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম। এখন ওই 5:30 মতো বাজে। এইমাত্র স্যার পড়াতে এলো। বাবু আর বাবুর এক বন্ধু একসঙ্গে পড়ে, ম্যাথ করে আমাদের বাড়িতে। তো ওরা পড়তে বসেছে। আর এদিকে এই যে আমি মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। ও বেলা স্নান করার পরে মাথাটা ঠিক মতো আঁচড়েছিলাম না, কারণ ভেজা চুল আমি মাথা আঁচড়াই না। তো যাই হোক, চুলটা শুকিয়ে গেছে, এবার ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি। নিয়ে তারপরে সন্ধ্যা দেব। তবে তার আগে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। 2 দিন আগেই ডেলিভারি দিয়ে গেছে। খুব প্রয়োজনীয় ছিল জিনিসগুলো, বিজয়কে বলেছিলাম অর্ডার দিতে। তো দিয়েছিল। গতকালকে একটা এসছে আর গত পরশু একটা এসছে। তাই ভেবেছিলাম দুটো একসঙ্গে এলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে সেই দরকারি জিনিসটা, এটা হচ্ছে ওয়াটার স্প্রে বটল। তো এটার আমার খুব প্রয়োজন ছিল। এর আগে একটা ছিল, তো সেটা হচ্ছে ওই এমনি যে হাতে পাম্প করে দিতে হয় যে স্প্রে বটলগুলো হয়, মানে যেরকম এই কলিং-টলিংয়ের হয় আর কি, সেগুলোতে খুব অসুবিধা হয় দিতে। হাত লেগে যায় আর ঠিক মতো দেওয়াও যায় না। সেই কারণে এটা অর্ডার দিয়েছিলাম। ভীষণ ভালো, জানেন, ভীষণ ইউজফুল। আমি তো আজ 2 দিন ধরে ব্যবহার করছি। আর তার সঙ্গে একটা অর্ডার দিয়েছি কাটার। এই কাটারটা হচ্ছে, নর্মালি আমি গাছ টাছ কাটতে গেলে আমার একটা কাঁচি আছে, তবে কাঁচি দিয়ে না বড় বড় যে শক্ত ডান্টিগুলো হয় সেগুলো ঠিকমতো কাটা যায় না। অ্যাডিকা প্লামের যে হচ্ছে হলুদ যে ডান্টিগুলো হয়ে যায় বা পাতাগুলো হয়ে যায়, সেগুলো কাঁচি দিয়ে ঠিকমতো কাটা যায় না। তো সেই জন্যই বিজয়কে বলেছিলাম একটা কাটার অর্ডার দিতে, মানে যে প্লান্ট কাটার। তো সেটাই অর্ডার দিয়েছিল, ভীষণ ইউজফুল। আমার বাড়িতে যে খুদে খুদে কিছু সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত আমার বাড়ির শোভা বাড়িয়েই চলেছে, তো তাদের জন্যই আমি সামান্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। সত্যি বলতে এই জিনিসগুলো খুব প্রয়োজনীয়, আমার খুব দরকারও ছিল। তো যাই হোক, এখানে স্প্রে বটলটা ইউজ করতে আমার এত ভালো লাগছে, আমার থেকেও বেশি ইউজ করছে আমার ছেলে। আমাকে একবারও বলতে হচ্ছে না, ও নিজের থেকেই দিনের মধ্যে 2-3 বার করে এই যে পাতার ওপরে জলগুলো স্প্রে করছে। আর সত্যি এটা ভীষণ স্যাটিসফাইং, মানে খুব ভালো লাগে এইভাবে জল স্প্রে করতে।
আমি যখন প্রথম নার্সারি থেকে ইনডোর প্লান্ট কিনেছিলাম ওরা বলেছিল এইভাবে স্প্রে বটল দিয়ে জল দিলে পরে গাছ বেশি ভালো থাকে। ওখান থেকে স্প্রে বটল একটা নিয়ে আসা হয়েছিল, সেটা তো বললামই খুব একটা ভালো ছিল না, তবে এইটা না একদম ভ্যালু ফর মানি বলতে পারেন। যাই হোক, এদিকে গাছগুলোতে খুব ভালোভাবে জল দিয়ে নিয়েছি, এবার যাব সন্ধ্যা দিতে। ওদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। আর পাশের ঘরে তো স্যার পড়াচ্ছে আপনাদেরকে বললামই, তো সেই জন্য আর ক্যামেরাটা ওই ঘরে নিয়ে গেলাম না। তো যাই হোক, সন্ধ্যা দেব, সন্ধ্যা দেওয়ার পরে তারপরে চা করব। এখনো চা খাওয়া হয়নি, স্যারের জন্যও চা করব, তার পাশে আমরাও খাবো। ওদিকে সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি চা করতে। 3 জনের জন্য 3 কাপ চা করব। আমাদের 2 জনের জন্য 2 কাপ আর স্যারের জন্য 1 কাপ। তবে আজকে আর স্যারকে লিকার চা দেবো না, আজকে স্যারকে দুধ চাই দেবো। আপনারা অনেকেই আমার হাতে চা দেখতে খুব পছন্দ করেন। অনেকেই বলেন আমি যদি ভিডিওতে চা না দেখাই তাহলে চাটাকে ভীষণ মিস করেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সবার জন্য এই চায়ের ক্লিপটা। প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে, খুব ভালো লাগলো ভিডিও, অনেক দিন পর চা দেখলাম, তোমার হাতের চাটা খুব মিস করি, মাছের ঝোল অসাধারণ হয়েছে, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো যাই হোক, এদিকে চা হয়ে গেছে, তো চলুন আগে স্যারের চাটা দিয়ে আসি, তারপরে আবার আমরা খাবো। স্যারের চাটা দেওয়ার পরে দেখলাম বিস্কিটের কৌটোতে আর বিস্কিট নেই, শেষ হয়ে গেছে। তো আগে বিস্কিটটা ঢেলে নিই, তারপরে আমরা বিস্কিট নিয়ে তারপরে যাব চা খেতে। আর এবার বিজয় কিছুদিন আগেই নিয়ে এসেছে, এই দিয়ে 2 প্যাকেট খোলা হলো। এটা হচ্ছে ওটস বিস্কিট, খেতে বেশ ভালো, খুব একটা মিষ্টি নেই। তো যাই হোক, চা করে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, তো চলুন এখন বসে একটু চা খাই। আর এটা আমি তো মিল্ক পাউডার দিয়েই চা করি, তা সত্ত্বেও ওপরে দেখেছেন কিভাবে সর পড়েছে, দারুণ হয় এইভাবে চা করলে। আমি একটু বেশি লিকার দিয়ে ঘন করে চা খেতে, মানে বেশি করে দুধ দিয়ে খুব ভালোবাসি। তো চলুন চা খেয়ে নিই। তো ওদিকে স্যার পড়িয়ে চলে গেছে, আর এদিকে যে বাবুর জন্য এখন একটু টিফিন বানিয়ে দেবো। এখন বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট আর সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি। এর মধ্যে কোনো রকম কোলেস্ট্রল নেই, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, হার্মফুল কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি। আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়, যে কোনো রকমভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয়। এই পাস্তাটি আপনারা যদি ট্রাই করতে চান, পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। তো এদিকে এই যে বাবুর জন্য পাস্তা বানিয়ে নিয়েছি, চলুন বাবুকে দিয়ে আসি। আর একদম ভেজ পাস্তা বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর ওদিকে বাইরে এখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে হঠাৎ করে এত পরিমাণে ঝড় আর বৃষ্টি আসা শুরু হয়ে গেল, এখান থেকে তো একটা টপ সেই পড়ে যাওয়ার মতো। বাকি এই যে বড় বড়গুলো নিচে নামিয়ে রেখেছি। আর এই যে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখেছেন কি মেঘ ঝিলকাচ্ছে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।